কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের কোনো এক গ্রামের শিল্পীর হাতে যত্ন করে বানানো একটা জিনিস কিভাবে একেবারে বিশ্ববাজারে নিজের জায়গা করে নিতে পারে? আজকের আলোচনায় আমরা ঠিক এমনই এক অসাধারণ যাত্রার গল্প বলবো। দেখব কিভাবে স্থানীয় কারুশিল্প একটা সফল আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠতে পারে। তো প্রশ্নটা খুবই সহজ। বাংলাদেশের একটা গ্রামের হাতে বোনা কাঁথা কিভাবে মালয়েশিয়ার একটা আধুনিক বসার ঘরে পৌঁছায়, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন এই পুরো জার্নিটা, মানে এই যাত্রার প্রত্যেকটা ধাপ আমরা একসাথে দেখি আর বোঝার চেষ্টা করি এই যে স্থানীয় সম্ভাবনা, এটাকে কিভাবে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, তো আমাদের এই যাত্রার প্রথম পর্ব এক নতুন দিগন্তের সূচনা। এখানে আমরা প্রথমে দেখব বাংলাদেশের হস্তশিল্পের মধ্যে আসলে কত বড় একটা সম্ভাবনা লুকিয়ে আছে, এমন একটা সম্ভাবনা যা হয়তো এখনও আমাদের অনেকেরই চোখের আড়ালে। তো এই যে সম্ভাবনার কথা বলছি, এটা আসলে কত বড় দেখুন। বাংলাদেশের হস্তশিল্প খাতের বার্ষিক বাজার প্রায় ১২০ কোটি টাকা। অঙ্কটা কিন্তু বিশাল, আর এটাই পরিষ্কার করে দেয় যে এর অর্থনৈতিক পোটেনশিয়াল বা সম্ভাবনা ঠিক কতটা। এখন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে এত বড় সম্ভাবনার কথা আমরা বলছি, এটা কিন্তু কোনো আকাশ কুসুম কল্পনা না। কারণ ঠিক এর অন্যদিকে মালয়েশিয়া বাজারে এমন একদল ক্রেতা কিন্তু একদম প্রস্তুত হয়েই আছেন, যারা ঠিক এই ধরনের জিনিসই খুঁজছেন। ডেটা দেখুন, প্রায় ৬৪% ক্রেতা বলছেন তারা পরিবেশবান্ধব বা টেকসই পণ্যের জন্য বেশি দাম দিতেও রাজি, আর ৬০% চান টেকসই ব্র্যান্ড থেকেই কিনতে। তাহলে আমাদের মূল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল আমাদের দেশের ঐতিহ্যবাহী কারুশিল্প আর আন্তর্জাতিক চাহিদা, এই দুটোকে এক সুতোয় বাঁধা। আর এর জন্য সবচেয়ে জরুরি হল আমাদের পণ্যগুলোকে সস্তা হিসেবে দেখানো যাবে না, বরং এগুলোকে তুলে ধরতে হবে প্রিমিয়াম ইকো ফ্রেন্ডলি পণ্য হিসেবে। এমন একটা বাজারে এগুলোকে নিয়ে যেতে হবে যেখানে মানুষ কোয়ালিটির কদর করে। ওকে, তাহলে পরের ধাপে যাওয়া যাক। এখন আমরা দেখব এই যাত্রার জন্য সঠিক সরঞ্জাম, মানে কোন কোন পণ্য মালয়েশিয়ার বাজারের জন্য একেবারে পারফেক্ট, সেটা কিভাবে বেছে নেওয়া যায়। এই তালিকাটা একবার দেখুন। এখানে এমন কিছু বাংলাদেশি পণ্যের কথা বলা আছে যা মালয়েশিয়ার ক্রেতাদের মন জয় করার দারুণ ক্ষমতা রাখে। যেমন ধরুন পাটের ব্যাগ, ওদের কাছে এটা প্লাস্টিকের একটা খুবই স্টাইলিশ অল্টারনেটিভ। আবার দেখুন নকশি কাঁথা, এটার শৈল্পিক মূল্যের কারণে সেখানে এর কদর অনেক বেশি। আর খাঁটি মশলা যেমন হলুদ বা মরিচ, এগুলোর চাহিদা তো সবসময় তুঙ্গে। আর এই কথাটা খেয়াল করুন, তারা এমন পণ্য খোঁজেন যা যন্ত্রে তৈরি করা যায় না। এইটাই কিন্তু আসল কথা। মানে এই যে আমাদের পণ্যগুলো হাতে তৈরি, এটাই এদের সবচেয়ে বড় শক্তি, কোনো দুর্বলতা নয়। ভাবুন তো, মেশিনে তৈরি হাজার হাজার পণ্যের ভিড়ে এই হাতে তৈরি জিনিসের স্বাতন্ত্র্যই তো একে অমূল্য করে তোলে। আচ্ছা, এবার আমরা এই পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, রপ্তানির A to Z গাইড। আন্তর্জাতিক বাণিজ্যের এই যে জটিল গোলকধাঁধা, চলুন দেখি এটাকে কিভাবে ধাপে ধাপে একদম সহজ করে ফেলা যায়। শুরুতে এই অফিসিয়াল কাজগুলো একটু ঝামেলার মনে হতে পারে, তাই না? কিন্তু এগুলোকে যদি একটা চেকলিস্টের মতো ভাবেন, তাহলে দেখবেন কাজটা অনেক সহজ। যেমন ট্রেড লাইসেন্স তো লাগবেই, এটা হলো প্রথম ধাপ। তারপর ব্যাংকে একটা সার্টিফিকেট লাগবে বৈদেশিক লেনদেনের জন্য। আর সবচেয়ে জরুরি হলো ERC, মানে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা ছাড়া তো রপ্তানি করা যাবে না। সাথে বিন নাম্বার তো আছেই। এবার আসি HS কোডের কথায়। জিনিসটা কি? সহজ কথায় এটা হলো আপনার পণ্যের আন্তর্জাতিক আইডি কার্ড বা পাসপোর্ট। এই ৬ সংখ্যার কোডটাই বলে দেয় আপনি ঠিক কি পাঠাচ্ছেন। যেমন পাটের ব্যাগের জন্য একটা কোড, আবার হলুদের জন্য আরেকটা। এই কোড ছাড়া আপনার পণ্য কিন্তু দেশি পার হতে পারবে না। ওকে, পাসপোর্ট তো হলো, এবার লাগবে টিকিট। এই ডকুমেন্টগুলোই হলো সেই টিকিট। যেমন কমার্শিয়াল ইনভয়েস বা বিক্রির বিল, প্যাকিং লিস্ট মানে কোন বাক্সে কি আছে, আর সার্টিফিকেট অফ অরিজিন, যেটা প্রমাণ করে যে পণ্যটা আসলেই বাংলাদেশে তৈরি। আর হ্যাঁ, যদি খাবার কিছু পাঠান তাহলে হালাল সার্টিফিকেট থাকাটা মাস্ট। মালয়েশিয়ার বাজারে এটা আপনার বিশ্বাসযোগ্যতা অনেকখানি বাড়িয়ে দেবে। এবার প্যাকেজিংয়ের কথা বলি। মনে রাখবেন, প্যাকেজিং কিন্তু শুধু পণ্যকে বাঁচানোর জন্য না, এটা আপনার প্রথম বিজ্ঞাপন। ভাবুন তো, আপনি নিজেকে বলছেন ইকো ফ্রেন্ডলি, কিন্তু প্যাকেজিং করছেন প্লাস্টিকে। হবে না। প্লাস্টিকের বদলে ঢেউ তোলা কার্ডবোর্ড বা বায়োডিগ্রেডেবল জিনিস ব্যবহার করুন। এটাই আপনার ব্র্যান্ডের পরিচয়কে আরও শক্ত করবে। সব তো রেডি, কিন্তু বিক্রি করবেন কাকে? মানে ক্রেতা খুঁজে বের করা। এর জন্য কয়েকটা পথ আছে। প্রথমত, লিঙ্কডইনে একটা ভালো প্রোফাইল বানান, ওখানে মালয়েশিয়ার আমদানিকারকদের খুঁজে পাবেন। দ্বিতীয়ত, আলিবাবার মতো B2B প্ল্যাটফর্মে নিজের পণ্য লিস্ট করুন। আরেকটা দারুণ উপায় হল
BMCCI মানে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্সের সাথে যোগাযোগ করা। ওরা আপনাকে ভালো পার্টনার খুঁজে দিতে পারে। তবে নতুনদের জন্য সবচেয়ে ভালো হয় হয়তো মালয়েশিয়াতে একজন স্থানীয় এজেন্ট রাখা, যে কাস্টমস আর বাকি সব সামলে নেবে। এই ছবিটা দেখুন, পুরো প্রক্রিয়াটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রপ্তানিকারক, অন্যদিকে আমদানিকারক, আর মাঝে আছে ব্যাংক। দেখুন কিভাবে ডকুমেন্ট, পণ্য আর টাকা এই তিনটার আদান প্রদান একটা চক্রের মতো চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই চক্রটা খুবই মসৃণভাবে ঘুরতে থাকে। আচ্ছা, পণ্য তো মালয়েশিয়া পৌঁছে গেল, কিন্তু কাজ কি শেষ? একদমই না। আসল চ্যালেঞ্জ তো এখন শুরু, মানে আপনার পরিশ্রমের ফল, আপনার টাকাটা নিরাপদে হাতে পাওয়া। টাকা পাওয়ার দুটো জনপ্রিয় উপায় আছে, এলসি আর টিটি। নতুনদের জন্য এলসি সবচেয়ে নিরাপদ। এলসি মানে হল লেটার অফ ক্রেডিট। এখানে ক্রেতার ব্যাংক আপনাকে টাকা দেওয়ার গ্যারান্টি দেয়। সোজা কথায় টাকা মার যাওয়ার ভয় নেই। আর টিটি হল সরাসরি ব্যাংক ট্রান্সফার। এটা তখনই করবেন যখন ক্রেতার সাথে আপনার অনেক দিনের সম্পর্ক, মানে পুরোপুরি বিশ্বাসযোগ্য। এখন কথা হলো কোয়ালিটি নিয়ে। আন্তর্জাতিক মানের জন্য কি বড় ল্যাব দরকার? একদমই না। এই সহজ 3P বা 3P ফর্মুলাটা মনে রাখুন। প্রথম পি হলো প্রোডাক্ট। আপনার স্কার্ফের রং পাকা তো, সেলাই মজবুত। দ্বিতীয় পি হলো প্যাকেজিং। মাটির জিনিসটা কি ঠিকমতো প্যাকেজিং করা হয়েছে যাতে না ভাঙে? আর তৃতীয় পি হলো পিউরিটি বা বিশুদ্ধতা। মশলার মধ্যে কোনো ময়লা নেই তো? এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আপনার ব্র্যান্ডের সুনাম তৈরি করবে। এতক্ষণ তো আমরা একজন উদ্যোক্তার যাত্রার কথা বললাম, কিন্তু এর প্রভাবটা কি শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ? না, এই সাফল্যের ঢেউ ছড়িয়ে পড়ে আরও অনেক অনেক দূর। জানেন কি, বাংলাদেশের এই হস্তশিল্প খাতটা প্রত্যক্ষ আর পরোক্ষভাবে প্রায় ৩ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান করে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা ৩ লাখ পরিবারের গল্প। আর এই কারুশিল্পীরা কারা? এই ছবিটা দেখুন। এই শিল্পের সাথে যারা জড়িত তাদের প্রায় ৯০% হলেন নারী। তার মানে কি দাঁড়ালো? প্রতিটি সফল রপ্তানি, প্রতিটি পাটের ব্যাগ বা নকশিকাঁথা যা বিদেশে যাচ্ছে, তা সরাসরি আমাদের গ্রামীণ নারীদের ক্ষমতায়নে সাহায্য করছে। তাহলে বুঝতেই পারছেন, একটা পাটের ব্যাগ যখন সীমানা পেরিয়ে মালয়েশিয়াতে পৌঁছায়, তখন সেটা আর শুধু একটা ব্যাগ থাকে না। ওটা হয়ে ওঠে আমাদের সংস্কৃতির পরিচয়, আমাদের ঐতিহ্যের বাহক, আর লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিক মুক্তির একটা প্রতীক। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি একটা সাধারণ পাটের ব্যাগ সীমানা পেরোতে পারে, তাহলে আমাদের আর কোন কোন স্থানীয় সম্পদ বিশ্বজয়ের জন্য অপেক্ষা করছে? বাংলাদেশের প্রতিটি গ্রামে লুকিয়ে থাকা এই সম্ভাবনাগুলোকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে ভাবুন তো, বিশ্ববাজারে আমাদের জন্য কত বড় একটা দিগন্ত খুলে যাবে।